তো আমি কিছুদিন যাবৎ একটা জিনিস অবজার্ভ করতেছি নিজের ভিতরে যে আমি কম্পেয়ার অনেক বেশি করি। কম্পেয়ার মানে অন্যদের দিকে নিজেরে কম্পেয়ার করি যে অন্যরা অনেক কাজ করতেছে বা অনেক গ্রো করতেছে, বাট আমি এখনো কিছু করতেছি না। আমি জাস্ট গেম খেলতেছি, ফ্রি ফায়ার করে আরও যত ফালতু টালতু জিনিস আছে সব করতেছি আমি। বাট এখন আমার মনে হয়েছে কম্পেয়ার করার কারণে আমার ব্রেনের মধ্যে কোনো একটা ইম্প্যাক্ট পড়তেছে, কারণ আমি মেন্টাল যে স্পেস আছে, মেন্টাল স্পেস পাইতেছি না। মেন্টাল স্পেস কেমন, যখন হচ্ছে আমি আমার নিচু লোকের দিক দিয়া বা অন্য যে কোনো দিক দিয়ে আমি কম্পেয়ার করি, তখন আমি মানে আমার ভিতর থেকে হালকা খুশি খুশি ভাব হয়। আর যখন আমি আমার থেকে কাউরে বড় দেখি বা আমি দেখি যে আমার থেকে লোকে বা অন্য কিছু বেটার আছে, তখন আবার আমি ডিমোটিভেট ফিল করি। তো এগুলা আমি হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো অবজার্ভ করতেছি। আগেও ছিল, বাট আমি অবজার্ভ করতাম আগে নিজেরে, বাট আমি কয়েকদিন ধরে নিজের অবজার্ভ করতেছি যে আমার ভিতরে কি হইতেছে বা আমার ভিতরে কি চলতেছে। তো হচ্ছে আমার একটা ওষুধ একটা কথা মনে পড়ছে, জানো? কম্পেয়ার করা হচ্ছে একটা ইগো, অহংকার। হুম অহংকার কেন? যে তুমি ছোট দেখেই সবাই তোমার বলো যে কিছু হতে হবে, কিছু হতে হবে, লাইক যে ভবিষ্যতে কিছু একটা হতে হবে। শুরু থেকে বলেছে যে মা বাবা তোমাকে বলে যে বড় হয়ে তুমি কি হবা, তুমি বলো ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। বাট এখানে একটা ফানি ফ্যাক্ট জানো কি? তুমি কিন্তু জানতাম না ছোট থেকে যে ইঞ্জিনিয়ার, ডক্টর, মাস্টার আর আলাদা কোনো জিনিস ছাড়া কোনো প্র্যাকটিক্যাল জিনিস আছে যেটা তোমার ভালো লাগে। বাট তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলা মানে কিছু লিমিটেড কয়েকটা জিনিস নিয়ে পড়ে থাকতে, যে আমি ডক্টর হমো, ইঞ্জিনিয়ার হমো, এমন হবো তেমন হবো। এটা অবশ্য তোমার ভুল না, এটা ছোট দেখে তোমার বলতে তোমার ব্রেনের ভিতর ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় যে ডক্টর হইতে হইব, ইঞ্জিনিয়ার হইতে হইব, এছাড়া মানে অন্য কেউ যদি হয়ে থাকে এটা তোমার কম্পিটিশন। যদি থ্রি ইডিয়টস মুভি দেখা দেখো, তাহলে ওইটার মধ্যে এডুকেশনাল অনেক ভালো জিনিস আছে শেখার মতো, তো চাইলে দেখতে পারো। তো মেবি বুঝতে পারছো আমি কি বুঝি। এটা তোমার ভিতরে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, নয়তো তুমি সমাজ থেকে পিছিয়ে পড়ে যাবা। তো এটা বড় হওয়ার সাথে 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 আমার সাথেও ঘটছে যে মানে আমার মনে হয় জানো কি, আমার ফ্যামিলি বা আমার আশেপাশের যত মানুষ আছে সবাই ম্যানিপুলেট। কারণ একবারের কথা, আমি 7-এ পড়ি, তো তখন মানে একবার আমি ফাকড আপ আসলাম, লিটারেলি ফাকড আপ। এখন হচ্ছে বাই দ্য ওয়ে, এখন আমি এসএসসি একবার ফেল করছি, এখন আবার এসএসসি দিছি, আবার মনে হয়েছে আমি ফেল করবো। এটা বিষয় না, বিষয় হচ্ছে জানো কি, যে যখন 7 কি 8-এ পড়তাম তখন আমি ফাঁকটা বসলাম বড় দিক দিয়ে, মানে বাড়ির সবাই লুজার কি বলতো, মানে জাস্ট আমি চোখের কি বলবো, সে কেউ আমরা দেখতে পারতো না, মানে ঘৃণাটা বের করতো। বাট ওই ফেস আমি পার করে আসছি। তখনের একটা কথা, যে আমার একবার আমার পিসি, যে মানে পিসি বলতে কেমন, যে আমার বাবার বোন, ও আমার বলতেছিল যে কি যে তুই তো ভাবছিলাম তুই ডাক্তার হবি, বাট তুই তো পড়ালেখায় কোনো ভালো না, হ্যান ত্যান। তো আমি তখন গিল্টি ফিল করতেছিলাম। এখন আমি জানি না আমি গিল্টি ফিল কেন করতেছি, বুঝছো? বাট আমি গিল্টি ফিল করতেছি। বাট তখন আরেকটা বিষয় হচ্ছে, তখন আমার কোনো গোল ছিল না যে আমি এমন হবে, আমি এমন হবে, আমি আপগ্রেড হব, তেমন কোনো গোল আমার ছিল না। তো মানে চিন্তা করছো যে আমারও উনি ফিলে গিল্টি ফিল করাইছে কি লেভেলের মেনোপুলেটার, আমি কি লেভেলের ফাঁক ডাবাছিলাম যে ওনার কথা শুনে আমি
গিল্টি ফিল করতেছি। তো যেটা আসছিলাম, আহ, যেটা কথা শুরু হয়েছিল, কারণ আমরা পথভ্রষ্ট হইতেছি। কথা যেটা হচ্ছে ইগো, রাইট? তো ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু হতে হবে, না হলে তুমি সমাজের পিছনে চলে যাবে, রাইট? তো এখন আমি যদি বলি আমার আশেপাশে মানুষের মাইন্ডসেট, তো তাদের মাইন্ডসেট খুবই নিম্ন পর্যায়ে বা খারাপও তুমি বলতে পারো। কারণ আমি যে লেভেলের ড্রিমগুলো দেখি যে আমি ওই রকম হবো, আমি ওই রকম হবো, তো তারা হচ্ছে এগুলো বলে অসম্ভব। যেমন তোমার আমি পেলাম, আমার একটা ফ্রেন্ড আছে, আমি বলছি যে আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো ও আমার বলতেছে যে এটা তো অসম্ভব। অসম্ভব কোনো জিনিস নাই। ইয়াস। তো অবভিয়াসলি হচ্ছে আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আমি একদিন করবো, এই চ্যানেল না, ঠিক আছে? আমার আরেকটা চ্যানেল আছে, ওইটার কথা নাই বলি, ওটা তোমরা আস্তে 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 জানতে পারবা। তো কম্পেয়ার করা যে বিষয়টা, আমি মানুষকে দেখে অনেক কম্পেয়ার করতেছি, তো আমার ওসর যে কথাটা মনে পড়ছে, যে আমরা আহ, অন্য কেউরে খুশি করার জন্য আগে হতে থাকি মানে আগে পড়তে থাকি, মানে কি বলে, বেড়ে উঠতে থাকি, আপগ্রেড হতে থাকি। যেমন ক্লাস 5-এ গোল্ডেন এ প্লাস পেয়েছি, ক্লাস 10-এ গোল্ডেন এ প্লাস পেতে হবে, এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পাওয়া লাগে। এখন তুমি বলো যে এটার মধ্যে খারাপ কি, রাইট? যে সে গোল্ডেন এ প্লাস পাইতেছে, পরিবারও তার প্রতি মানে তার নিয়ে গর্ববোধ করতেছে, সেও আয়না দিকে গর্ববোধ করতেছে যে হ্যাঁ আমি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, আমি গুড স্টুডেন্ট। এর মধ্যে খারাপ কি? তো খারাপ এই জিনিসটা হচ্ছে, তুমি জানো, অবশ্য একটা গল্প বলছিল আগে, যে একটা ঋষি মুনি ছিল, বুঝছো? যাই হোক, সাধক। তো ওর কাছে একটা ইঁদুর আসছিল। ইঁদুর আইসা তখন ওই যে সাধকটা, তোর হচ্ছে ইঁদুরটারে পছন্দ হয়েছে, ইঁদুরটা তার কাছে ঘেঁষতেছিল। তো তারা দুজন মানে বুঝতে পারতেছে বন্ধু টাইপের হয়ে গেছে। তো একদিন ইঁদুরটার পিছনে একটা বিলাই পড়ছিল, বুঝছো? একটা বিলাই ওরে খেতে চাইছিল। তো দৌড়তেছে, ইঁদুরে এই কথাটা বলছে যে আমার পেছনে তো একটা বিড়াল দৌড়তেছে। তো উনি ছিল সাধক, ওনার কাছে ছিল জাদুর শক্তি। উনি কি করছে, যে ইঁদুরটাকে বিড়াল বানাই দিছে। যে ইঁদুরটা আসলে ওরে বিড়াল বানাই দিছে। এরপরের দিন আবার ওই বিড়ালটার পিছনে একটা চিতা দৌড়তেছে। তো ওই সাধক আবার বিড়াল, যে ইঁদুরটা ছিল যে বিড়াল বানাইছে, ওই বিড়ালটাকে আবার চিতা বানাই দিছে। তো চিতা বানাবার পরে ওই চিতার পেছনে আবার সিংহ দৌড়তেছে। তো আবার যে সাধকটা উনি উনি আবার ওরে সিংহ বানাই দিছে। তো সিংহ বানানোর পরে কি হয়েছে, ও সাধকটার উপরে আক্রমণ করে দিছে। তো সাধক তুমি তৎক্ষণাৎ ওই সিংহটার আবার ইঁদুরে বানাই দিছে। উনি ভাবতেছে যে আমার ইঁদুর আবার আমারই আক্রমণ করছে। তো এখানে যত তাড়াতাড়ি সিংহটা ইঁদুরে পরিণত হইল, বাস্তব জীবনে এত তাড়াতাড়ি কিছুই হয় না। দেখা গেছে তুমি নিজেরে আপগ্রেড করতে গিয়া নিজেরে হারিয়ে ফেলো, নিচের কোনো শান্তি নেই, মেন্টাল ফাকড আপ হয়ে গেছে। এখন তুমি বলো যে এটা তো শুধু আজের কথা, এগুলা কি? নিজে স্বপ্নের পিছনে কাজ করবো, স্বপ্নের পিছনে কাজ কইরা ধরো না কেউ একটা অস্কার পাইলো, বা কোনো একটা স্কুল ফাংশন, স্কুল প্রোগ্রাম, প্রজেক্ট প্রোগ্রামে ভালো একটা কাজ করে কোনো অ্যাওয়ার্ড পাইলো। তো তাতে পরিবারের নাম হইতেছে, ওই ছেলের নাম হইতেছে, মানে সবাই খুশি, ছেলেও ও আয়না দিকা বলতেছে যে প্রাইজটা পাইছে,
ও সরি, আমার কারেন্টটা চলে গেছে। আহ, যে পাইছে সেও বলতেছে হ্যাঁ ঠিক আছে, তো এটার মধ্যে ভুল কোথায়? রাইট? তো এখানে যে ভুলটা কোথায়? রাইট? বাট এই যে শুরু দিকে আমি বললাম, আমি যে একটু আগে বললাম, বাড়তে গিয়া নিজেরে হারায় ফেলে। এখন তুমি যদি ইলন মাস্কের কথা বলো, পৃথিবীর সবচেয়ে বড় লোক, সেও আমার কথা যদি বিশ্বাস না করো, খবরে বা বিভিন্ন পডকাস্টে, নিউজ চ্যানেলে দেওয়া আছে যে সে বলে, মানে সে খুশি না, জাস্ট সে খুশি না, সে তার রিলেশনশিপ, মানে কি বলে, হচ্ছে কি বলে, ম্যারেজ লাইফে খুশি না। যদি দেখো তার 4-5টা গার্লফ্রেন্ড আছে, বউ আছে, আদার আদার। তো এমনই। আর যদি মাইকেল জ্যাকসন রে বলো, মাইকেল জ্যাকসন মেবি জানো, ডান্সার ছিল। সেও মানে তার লাইফে মনে হতো যে কিছু খালি খালি আছে। তার ঘুম হইতো না রাত্রে, একটা ওষুধ নিত মেবি ঘুমানোর জন্য। তো তুমি চিন্তা করো যে এত বড় বড় যারা আছে, সেলিব্রিটি, বিলিয়নিয়ার, তারাই নিজের মেন্টাল এবিলিটি দিক দিয়ে ফাকড আপ হয়ে রয়েছে, তো আমরা তো এখানে কিছুই না। এখন তুমি বলবা যে না ভাই, এগুলা তো বাস্তব জীবনে হয় না। ভাই শোন, তুই জানোস তুই তোর লাইফে কতটা খুশি। এখন বলবা যে হ্যাঁ ভাই, আমি তো আমার লাইফে খুবই খুশি। ভাই দেখ, এটা অবভিয়াসলি না, তুই তোর লাইফে খুশি না। তুই সকালে ওইটা ফোন চেক করস, আগে তুই ঘুম থেকে ওটা ফার্স্টলি বুকের মধ্যে হাত রেখে বলবি, তুই ঘুম থেকে ওইটা তোর ফোন খুঁজস। তুই ঘুম থেকে ওঠার পরে এমন কোন প্রোডাক্টিভ কাজটা করস? কিছুই করস না। আর তুই যদি কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতেছস যেটা তোর আহ, তোর ইমপ্রুভ করতেছে, বাট তুই এটা জানোস না যে তুই এটা ইমপ্রুভ যে করতেছে, বাট তুই কাজটা করে মজা পাস না। সত্যি না মিথ্যা? 100% ট্রু। তুই এটা করে কোনো মজাই পাস না। কাজ কি? কাজ হচ্ছে একটা মেডিটেশনের মতো। কাজ যখন করবি তখন তোর একটা মজা পাওয়া উচিত। বাট তুই যদি কাজ করার সময় মজা না পাস, তো ভাইবা নিবি যে এই কাজটা তোর মনের মতো কাজ না। এখন আমি যদি বলি আমি একজন ইউটিউবার, আমি প্রায় 1 বছর নিয়ে ইউটিউবে বিভিন্ন কিছু ট্রাই করতেছি, গেমিং ট্রাই করছি, এআই ভিডিওস ট্রাই করছি, এখন অন্য কিছু একটা ট্রাই করতেছি। তো আমার মনে হয় যে আমি আমি আমার প্যাশনে কাজ খুঁজতে পাইছি। এখন তুই বলবি যে ভাই তুই তো লাকি, তুই পাই গেছিস। ভাই দেখ, তুই অনেক কিছু ট্রাই কর। যখন তুই অনেক কিছু ট্রাই করবি তখন তুই বুঝতে পারবি যে তোর কাছে কোনটা ফেভারিট। এর এর মতো আমার মনে হয় যে ধ্রুব রাটের একটা, ইন্ডিয়ান ইউটিউবার ধ্রুব রাটের একটা এমন টাইপের একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা যদি দেখো তাহলে আমার ভেতরে আমি চেঞ্জ পাইছি। কারণ আমি আগে ইউটিউবে কাজ করতাম না, আমি অন্য কিছু করতাম। তো ওই ভিডিওটা যদি গিয়ে দেখো তাহলে মজা পাবে। আর মেবি ফার্স্টলি এটা হচ্ছে কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। এই যে স্ক্রিপ্ট লিখলাম, পরে ক্যামেরা ওপেন করলাম, ক্যামেরাতে বললাম না ভাই, আমি জাস্ট ক্যামেরা ওপেন করছি, আমার যা ভালো লাগছে, আমি যা আজকের দিনে এক্সপিরিয়েন্স করছি, তা আমি জাস্ট শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি এটা প্রতিদিন করব, এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে আমার ফিউচার ভার্সনের জন্য, প্রায় 2 থেকে 3 বছর পরে। আর মেবি এটা আমি চাই না যে চ্যানেলে সাবস্ক্রাইবার হোক, লাইক হোক, ভিউ হোক, না। এটা শুধু আমার জন্য, আমি জাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিজেরে দেখতে পারি যে আমি কেমন ছিলাম। তো যদি তুমি দেখছো লাস্ট পর্যন্ত, মেবি দেখছো না কেউ, যদি দেখছো, স্টে স্ট্রং, ইমপ্রুভ করার ট্রাই করো। আর কম্পেয়ার তো অবভিয়াসলি কেউ করো না, কারণ ইউ আর দ্য বেস্ট। বাই। আমি জানি না আমি কি বলছি, বাট বাই।